অবসরের ঘোষণা আগেই দিয়েছিলেন ডি মারিয়া। অবশেষে কোপা আমেরিকার ফাইনালের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর শেষটাও রাঙালেন শিরোপা জয়ের মধ্য দিয়ে। এমন বিদায়ী চেয়েছিলেন তিনি। আর্জেন্টাইনদের কাছে ডি মারিয়া এক আবেগের নাম, যার ভক্ত এমনকি লিওনেল মেসিও। কানাডার বিপক্ষে সেমিফাইনালের আগে আর্জেন্টিনা অধিনায়কই তার সতীর্থদের বুঝিয়ে দিয়েছেন তিনি ডি মারিয়ার কত বড় ভক্ত। ম্যাচের আগে সতীর্থদের সামনে ছোট্ট যে বক্তব্যটি তিনি দিয়েছিলেন, সেখানে বলেছিলেন, আর কিছু নয়, শুধু ডি মারিয়ার জন্যই আমরা এবারের কোপা আমেরিকার ফাইনালে উঠতে চাই। ১৯৯৩ সালের পর আর্জেন্টিনার শিরোপা খরা যেন কাটছিলই না। সেই খরায় তিনি ২০২১-এ দূর করেন ব্রাজিলের বিখ্যাত মারাকানায় চোখের কয়েক ফোঁটা পানিতে। ব্রাজিলের বিপক্ষে সে ফাইনালে ২২ মিনিটে আর্জেন্টিনাকে জেতানোর ম্যাচে একমাত্র গোলটি করেছিলেন ডি মারিয়া। তারপর কেঁদেছিলেন আবেগে। এরপর ২০২২ সালে লা ফিনালিসিমা, ইউরোপ সেরা আর দক্ষিণ আমেরিকার সেরা দলের লড়াই। ইতালির বিপক্ষে ম্যাচটিতে ৩-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। সেই ৩ গোলের একটি ডি মারিয়ার। সেদিনও প্রথমার্ধে যোগ করার সময় গোলটির পর কেঁদেছিলেন ডি মারিয়া। ২০২২ বিশ্বকাপের ফাইনালেও আর্জেন্টাইনরা তাকিয়েছিল ডি মারিয়ার ফাইনাল ভাগ্যের দিকে। কাতারের লুইসাইল স্টেডিয়ামে ডি মারিয়া হতাশ করেননি। ২৩ মিনিটে মেসির পেনাল্টি গোলের পর ফাইনালে গোল করার ধারাবাহিকতা রেখে ডি মারিয়া আর্জেন্টাইন স্কোর লাইনে ২-০ করেন ৩৬ মিনিটে। এই গোলের পরেও যথারীতি ডি মারিয়ার চোখে জল। হয়তো সেই জলেই সূচি হল আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য। ১২০ মিনিটের খেলা ৩-৩ সমতা থাকার পর তারা বিশ্বকাপ জিতল ফ্রান্সকে ট্রাইবেকারে হারিয়ে। ডি মারিয়ার বিদায়ে শুধু হৃদয় ভাঙছে না, ভাঙছে ফুটবলের এক অমর জুটির, মারিয়া মেসি জুটি। ১ বছরের ব্যবধানে পৃথিবীর আলোয় আসা এই দুজনের জন্ম কিন্তু একই শহরে। রোজারিও থেকে যাত্রা শুরুর পর দুজনের লক্ষ্যটা এক বিন্দুতে এসে মিলতেও খুব বেশি একটা সময় লাগেনি। এরপর শুরু হয় তাদের যৌথ অভিযান, যার শুরুটা শুধুই ব্যর্থতা আর হতাশার। দুজনের হতাশার শুরু সেই ২০১০ বিশ্বকাপ দিয়ে। দক্ষিণ আফ্রিকার সেই বিশ্বকাপের শেষ আটে থেমে যায় মেসি মারিয়ার যাত্রা। কে জানতো সেদিনের হারে দুঃসময় শেষ হয়নি, বরং সেটি ছিল কেবল শুরু, যে শুরু হলো সবকিছু জয় করে।